অভয়ার মামলায় জামিন পেলেন নির্মল ঘোষ। তবে লটারির টিকিট প্রতারণা মামলায় ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। এছাড়া আর যা যা এফআইআর রয়েছে তার নামে সেগুলি সবই জামিনযোগ্য ধারায় মামলা থাকায় তাকে জামিন দিয়েছে আদালত। পানিহাটিতে যে নাম ঘিরে দীর্ঘদিনের ক্ষোভ, সেই নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছিলেন মাত্র কিছু ঘন্টা আগে। আর এখন প্রহর পেরোতে না পেরোতেই আদালত থেকে জামিন। স্বাভাবিকভাবেই হতাশ পানিহাটির একাংশের মানুষ। সূত্র অনুযায়ী শুক্রবার ভোররাতে উড়িষ্যা থেকে গ্রেপ্তার হওয়া প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে আনা হয় খড়দহ থানায়। এরপর ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশ আধিকারিকরা প্রিজন ভ্যানে তুলতে গিয়ে নির্মল ঘোষকে জুতোর মালা পরিয়ে সম্ভাষণ দেন বিজেপির সাধারণ কর্মীরা। পাশাপাশি পানিহাটির গোটা অঞ্চল জুড়ে আসা সাধারণ মানুষ ডিম থেরাপি ও কাদা ছুঁড়ে প্রতিবাদ জানান নির্মল ঘোষের প্রতি। যারা অভিযোগ করেন তৃণমূল জামানার রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে নির্মল ঘোষ একের পর এক মানুষের ক্ষতি করেছেন, এবার তাদের প্রশ্ন, গ্রেপ্তারির পরও যদি এত দ্রুত জামিন মেলে তাহলে এই গ্রেপ্তারির আসল উদ্দেশ্য কি ছিল? একদিকে নির্মল ঘোষের আইনজীবী আদালতে তার সওয়াল করেছেন, অন্যদিকে যারা ভেবেছিলেন এই গ্রেপ্তারির হাত ধরে খুলতে পারে আরজিকর তদন্তের আরও অন্য কোনো গুরুত্বপূর্ণ দরজা, তাদের আশায় কার্যত জল। তাহলে কি আবারও সেই পুরনো খেলা? গ্রেপ্তার হলো, শোরগোল হলো, তদন্তের নতুন মোড়ের বার্তা এলো, তারপর জামিন। তাহলে কি গ্রেপ্তারি সত্যি তদন্তের স্বার্থে নাকি শুধুই আইওয়াশ? প্রশ্নটা এখন শুধু পানিহাটির নয়, প্রশ্নটা রাজ্য সরকারের কাছেও। আর সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ বোধহয় আর থাকছে না। প্লেস করা হয়েছে আর তার সাথে সোনারেস্ট করা হয়েছে অভয়ের মামলায়, যে কেসে অলরেডি পিপি সাহেবও আজকে অবজেকশন দেননি, ওই কেসে বেল অ্যালাউ হয়ে গেছে। আর বাকি রয়েছে, কারণ আমি বেল পিটিশন জমা করেছি ওটাতে অলরেডি। আর 344 বলে আরেকটা এক্সটর্শনের কেস আছে, ওটা তো আমি করে দিয়েছি, ওনাকে বেল পিটিশন জমা দিয়ে দিয়েছি। আমি সাবমিট করেছি, পুলিশ কোনো কিছুই সাবমিট করেনি। অভয়ের মামলা বেসলেস মামলা। তার কারণ হচ্ছে এই মামলা একটা ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে পেন্ডিং রয়েছে, ডিউরিং পেন্ডেন্সি বিফোর ওয়ান ইনভেস্টিগেটিং এজেন্সি, and pursuant to the direction of division bench, police cannot intervene and police cannot take us home another proceeding by the state police agency. তিলোত্তমার মামলায় কি জামিন পেলেন? কেন, কি গ্রাউন্ডে? সমস্ত সেকশনই তো অ্যাভেলেবল। আপনার কি বক্তব্য ছিল একটু বলেন। আমার বক্তব্য একটাই, সেম কেস, একটা কেস এক জায়গায় পেন্ডিং থাকা অবস্থায় আরেকটা রিওপেন করা যায় না। একটা জায়গায় যদি সেটা তবু কনক্লুড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সুপিরিয়র কোর্টের পারমিশন নিয়ে সেই কেসটাকে রিওপেন করা যায়। আর এখানে তো কেসটা পেন্ডিং পার্সুয়েন্ট টু ডিভিশন বেঞ্চ অর্ডার বাই এসআইটি, ওটাতে এসআইটি গঠন হয়েছে। এসআইটি অলরেডি নির্মলবাবুকে ডেকেছেন বাই নোটিশ, নির্মলবাবু গেছেন, গিয়ে ওনাকে স্টেটমেন্ট দিয়ে এসছেন ওনাদেরকে। সরকারের আইনজীবীর বক্তব্য কি ছিল এই তিলোত্তমা সংক্রান্ত মামলায়? ওনারা কিছুই অবজেকশন দেননি। বলেছেন একটু যদি বলেন। উনি কেন অবজেকশন দেননি বলছি তো। হেফাজতে চেয়েছিল কি না, কারণ এটাতে উনি হেফাজতে চাইতেই পারেন না, কারণ জামিনযোগ্য। হ্যাঁ, সমস্ত সেকশনস গুলোই জামিনযোগ্য। আর অপর যে মামলাটা হেফাজতে পেল পুলিশ, সেক্ষেত্রে সরকারের আইনজীবীর বক্তব্য কি, আপনার বক্তব্য? আমার বক্তব্য এটাও একটা বেসলেস কেস, কারণ এটা 2024 সালে আগে একবার হয়ে গেছে। এই কেসে অলরেডি একবার সেটেলমেন্ট হয়ে গেছে। এই পয়েন্টে একজন কাউন্সিলরকে এরম ভাবেই হ্যারাসমেন্ট করার জন্য অ্যারেস্ট করা হয়েছিল, তারও বেল হয়ে গেছে। পিপির তরফ থেকে কি বলা হলো? পিপির তরফ থেকে ওনারা ফর্মাল অবজেকশন দিয়েছেন, যেটা দেওয়ার। একটু ইনগ্রেডিয়েন্টসটা একটু শেয়ার করবেন, মানে কেসের ইনগ্রেডিয়েন্টস কি রয়েছে? ওনার ইনগ্রেডিয়েন্টস বলতে আলাদা করে কোনো লিগ্যাল ইনগ্রেডিয়েন্টস ছিল না, কারণ লিগ্যাল ইনগ্রেডিয়েন্টস কোর্ট এই মামলাটা জানেন। কারণ অলরেডি এই মামলায় আরেকজন অ্যাকিউজডের ক্ষেত্রে আমি এডিজেতে মুভ করছি আর 5 মিনিট পরে। সেটা নির্মলবাবুরই ছেলের নামে। এইটা কি লটারি সংক্রান্ত মামলা? ছিনিয়ে নেওয়ার এরকম কোনো অভিযোগ ছিল? কারণ প্রথম 2024-এ যে অভিযোগ করা হয়েছিল তাতে এরকম কোনো গল্প ছিল না। 2026-এ নতুন করে গল্পগুলোকে ইম্পোর্ট করা হচ্ছে। বক্তব্য হচ্ছে উনি নাকি রাত 12টার সময়, যে লোকটা রাত্রির বেলা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোয়, সে যদি রাত্রির 12টার সময়
একজনকে মেরে তার যে একটা পার্কিনসনের পেশেন্ট, তার মেডিকেল রিপোর্ট আজকে আমি কোর্টকে দেখিয়েছি, সে নাকি তাকে মেরে থ্রেট করে তার পকেট থেকে লটারি ছিনিয়ে নিয়েছে। যদি এটা ওনারা কোর্টে প্রমাণ করতে পারেন করবেন, তবে যদি প্রমাণ না করতে পারেন, আই এম গোয়িং টু ডুইং দেম লাইক এনিথিং। আপনি তো হসপিটালাইজেশনও অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, কি বলে মেডিকেল সাপোর্ট মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য কোর্ট ডাইরেকশন দিয়েছেন। 78 বছর বয়স, কিন্তু পেশি তো 8 দিন, তাহলে সেক্ষেত্রে মেডিকেল সাপোর্ট নিয়মিত চেক আপ করবেন। হ্যাঁ, নিয়মিত চেক আপ হবে, প্রয়োজনে হসপিটাল পুলিশের তরফ সমস্ত থেকে- সমস্ত পুলিশের তরফ থেকে ওড়িশা থেকে গ্রেপ্তারিটা কোন মামলায় অ্যারেস্ট করে নিয়ে আসা হবে? লটারি লটারি যেটা দেখানো হচ্ছে বা যেটা পুলিশের তরফ থেকে প্রচার হচ্ছে বা পলিটিক্যালি প্রচার হচ্ছে, সেটা ফ্যাক্ট নয়। ওটা অভয়াকাণ্ডে অ্যারেস্ট অভয়াকাণ্ডে কোনো অ্যারেস্টই হয়নি, ওটাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। যে শোন অ্যারেস্টটা অলরেডি আমি বেল পেয়ার করেছি, ওটা বেলেবল সেকশন, বেল উইল বি গ্রান্টেড। জামিন দিয়ে দিয়েছেন, মানে আমরা বলতে জামিন যোগ্য, ওগুলো সেকশনস গুলোই বেলেবল। জামিন পেয়েছেন বলে আর বলা যেতে পারে। ইয়েস, ইট ইজ ইয়েট টু, যতক্ষণ না জজ সাহেব দিচ্ছেন সেটা আমি কি করে বলবো। হ্যাঁ, হয়ে যাওয়া উচিত। কটি ধারা রয়েছে যেগুলো জামিন যোগ্য? সব কটাই, যে 9টা ধারা দিয়েছেন 9টা ধারাই আমি যুক্ত। শেষ প্রশ্নে লটারি মামলায় আদালত কি নির্দেশ? লটারি মামলা 8 দিনের পিসি দিয়েছে। সদ্য দিন নোবেল বাংলা।